তাহলে বিভিন্ন আকৃতি জমি হতে প্রয়োজন মতো জমি কর্তন করার নিয়ম। কর্তন করা মানে জমি কাটা, পৃথক করা, আলাদা করা, বুঝলেন? যেমন আমরা যে বলছি একটা মনে করেন দাগ, এটা আঁকাবাঁকা হইতে পারে, আবার নিয়মিত হতে পারে। তো এখান থেকে কিছু জমি কি আলাদা করা। তাহলে আমরা প্রথমে সহজ থেকে শুরু করব। লেখেন, আয়তকার জমি হতে জমি কর্তন করার নিয়ম। আয়তকার, আমরা আয়তকার জমি হতে জমি কর্তন করার নিয়ম। আমরা আয়তক্ষেত্র প্রথম মাপছি না, এখন কাটাও শুরু করবো সেখান থেকে। আয়তকার জমি হতে জমি কর্তন করার কি নিয়ম। এখন আয়তক্ষেত্র নাকি, এখন এই জমিটা নিয়মিত চতুর্ভুজ, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা সমান না, সমান। এখন শোনেন, আমি এই জমিটার সাইড টাইল আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন বলতে পারে যে এই জমিটার পশ্চিম পাশ থেকে কেটে দেন, অথবা উত্তর পাশ দিয়ে কেটে দেন, দক্ষিণ পাশ দিয়ে কেটে দেন, অথবা পূর্ব পাশ দিয়ে কেটে দেন, যে কোনো পাশ দিয়ে জমি নিতে উনি পারে। ঠিক আছে? তাহলে এখন এই জমিটার দৈর্ঘ্য আছে 320 ফুট, এই জমিটার পাশ আছে মনে করেন 70 ফুট। ঠিক আছে? এখন যদি আমি জমিটা এই পাশ দিয়া কাইটে নেই 5 শতক, তাহলে এই জমিটা যে দৈর্ঘ্য কত এটা আমার জানার প্রয়োজন নাই। আর যদি প্রয়োজন হতো তাহলে আমার মাপতে হইতো না যে এখান থেকে দৈর্ঘ্য কত আছে আগে মাপ দাও। তো এটা দরকার কি, আমার লাগবে কত 5 শতাংশ, জমি আছে এখানে আরো বেশি, 5 শতাংশ কম হলে তো কাটা যাইবে না। তাহলে আমার এই বাহুগুলো কি জানার দরকার আছে? আমার দরকার নাই। আমার জানতে হবে একটা বাহু। কোন বাহুটা? যেই পাশ দিয়া আমি জমিটা নেব, যত ফুট নেব, এইটা আমার জানতে হবে। ঠিক আছে? এখন ধরলাম মনে করেন এই বাহুটা 140 পাওয়া গেছে, ধরলাম কত দৈর্ঘ্য 140 ফুট পাওয়া গেছে, আর এটাও তো 140 নাকি, এটাও কত 140, প্রস্থটা ধরলাম 70 ফুট। ঠিক আছে? এটা আয়তক্ষেত্র। কিন্তু জমি কাটতে হলে এই মাপগুলোর কি প্রয়োজন নাই। ভালো করে বুঝেন, এই যে মাপটা আমি মাপটা বসাইছি, এই মাপটার কি প্রয়োজন নাই। প্রয়োজন হবে যেই পাশ দিয়ে আমি যত ফুট নেব সেইটা আমার প্রয়োজন হবে, বুঝলেন? এখন এই ছবিটা আঁকছেন, এখন নিচে লেখেন, একটু প্রশ্ন লিখি আমরা। লেখেন এই দাগ নং, এই দাগ নং হইল 30 নং দাগ, সংক্ষেপে লিখি। দাগ নং কত? 30। এখন লেখেন 30 নং দাগের, লেখেন 30 নং দাগ হতে এই দাগ নম্বর কত 30। একটা প্রশ্ন আমরা নিজেরা বানাইতেছি, বুঝলেন? 30 নং দাগের, 30 নং দাগের পশ্চিম পাশ হতে, 30 নং দাগের পশ্চিম পাশ হতে 5 শতাংশ জমি কর্তন করিয়া সীমানা দাও। জমি কর্তন করিয়া, কর্তন মানে কি আলাদা করা, পৃথক করা, ভাগ করা। 5 শতাংশ জমি কর্তন করিয়া সীমানা দাও। এখন শোনেন, তাহলে এই বাহুটা হলো উত্তর নাকি, একটু খেয়াল করেন, এটা কি উত্তর, এইটা দক্ষিণ, এই বাহুটা কি পূর্ব, পূর্ব, এটা পশ্চিম। এখন কোন পাশ দিয়ে কাটবো আমরা? পশ্চিম পাশ দিয়া। শোনেন, তাহলে পশ্চিম পাশ দিয়া জমি কাটতে হইলে এই বাহুটা কি জানার দরকার আছে? দৈর্ঘ্য জানার দরকার নেই। জানতে হবে কোনটা, এই পশ্চিম পাশটা আমার কত। ঠিক আছে? পশ্চিম পাশটা কত, প্রস্থ না, অর্থাৎ যেই পাশ দিয়া যত ফুট নেব এইটা জানতে হবে। এখন এই জমির এই আইলটা আছে কত 70 না। এখন ওই লোক বলছে না এই পাশ দিয়া তাকে 70 দেওয়া যাবে না, দেওয়া যাবে 60। এখানে আর একজনে ভোগ দখল করে 10, তাহলে কি 70 দেওয়া যাবে? 10 তো আরেকজনে কি ভোগ দখলে অটোমেটিক আছে। তাহলে আমার এই বাহুটা নিতে হবে কত, ওই যেটা আছে 60, ওই 60 ধরতে হবে। ঠিক আছে? যাক, আর যদি বলেন না এই বাহুটা কি পুরাটা। ঠিক আছে? এখন শোনেন, এই জায়গা দিয়া যদি 5 শতাংশ জমি এইভাবে কাটা হয়, তাহলে আমি এই বাহুটা মাপ দিয়ে আমি আগে জেনেছি, জানছি না কত 70। কিন্তু 5 শতক নিলে এখান থেকে যে এইখানে কত পাবো এইটা আমার অজানা আছে, অজানা না। এইটা জেনেছি মাপ দিয়া, জমির প্রস্থ হইলো 70 ফুট, কিন্তু এখান থেকে 5 শতক নিলে এইখান থেকে এখানে যে কত ফুট পাবো, কত ইঞ্চি পাবো, এটা আমার কি অজানা। ঠিক আছে? তাহলে আমার মেইন সূত্র কি, কর্তন জমি। সূত্র কি, কর্তন জমি। কত কর্তন করব? 5। তাহলে সূত্র লেখেন, কর্তন জমি। সূত্র একটু লিখি আমরা।
কর্তন জমি গুণন 435.60 সমান কর্তন জমির বর্গফুট, নাকি? কর্তন জমির কি বর্গফুট বা ক্ষেত্রফল, কথা এক না? কর্তন জমির বর্গফুট ভাগ জানা বাহু বা কি জানা, হ্যাঁ একই তো কথা, জানা বাহু। এখন দেখেন কর্তন জমির বর্গফুট বের হবে, বর্গফুটটা আবার ভাগ দেবকে দিয়া জানা বাহু। জানা বাহু কোনটা? না, যেই পাশ দিয়া যত ফুট নেব সেইটাই জানা বাহু। আর আপনি বলেন পশ্চিম পাশ, আমি যদি জমি কাটি উত্তর পাশ দিয়া তখন পশ্চিম পাশ থাকবে? থাকবে না। তাহলে আমি যেই পাশ দিয়ে জমি নেব যত ফুট নেব, বুঝতে পারছেন তো? কর্তন জমি মানে কতটুকু কর্তন করবো, পৃথক করবো, কয় শতক? 5%। তাহলে আমি যদি এই নিয়মে করি, একটু খেয়াল করেন, কর্তন জমি কত? 5, এইটাকে গুণ দেবো কত দিয়া? 435.60। তাহলে দেন গুণ 435.6 সমান সমান 2178 বর্গ ফুট। ঠিক আছে তো? এখন এইটা হইলো আমার কর্তন জমির বর্গফুট বা ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এখন শতকটাকে বর্গফুটে নিতে হবে প্রথম, নাকি? শতকটাকে বর্গফুটে নিতে হবে। হ্যাঁ পয়সা করতেছি। এখন টাকারে 100 দিয়ে ভাগ দিলে এখানে 500 পয়সা হইতো না? এখন আমি শতকের এত দিয়ে গুণ দিলাম, তাহলে বর্গফুট চলে আসছে। আর এইটা হলো কি 5% বর্গফুট, 5% ক্ষেত্রফল, ঠিক না? এখন এইটাকে ভাগ দেবো কি দিয়া? জানা বাহু। অর্থাৎ জানা বাহু আমার কোন পাশটা? যেই পাশ দিয়ে জমিটা আমি কাটবো, জমি কাটো পশ্চিম পাশ দিয়ে, নাকি? তাহলে পশ্চিম পাশটা আমার জানা না কত? 70। তাহলে এই 2178 ভাগ এই 70, এখন অজানা বাহু বের হবে। বর্গফুটকে জানা বাহু দিয়া ভাগ দিলে অজানা বাহু কি বের হয়? কত ফুট? 11। তাহলে 31.11 ফুট। 31.11 কি ফুট? ঠিক আছে। এখন দেখেন আমি এখান থেকে এখানে 31.11 ফুট, এখান থেকে এখানে 31.11 ফুট পাবো। ঠিক আছে? তাহলে আমি এখন এখান থেকে 31 গেলাম, এখান থেকে 31.11, এখান থেকে 31.11, এখানে কি করে দেবো? এ লাইন করে দিলাম। এই দেখেন, এখন শোনেন, এখন এই জমিটা তো সোজা নিয়মিত, এখানেও 70, এখানেও কি 70, তাহলে এখানে 70, এখানেও কি 70, কমছে? কমে নাই। তাহলে এখন মাঠে গিয়া যদি আপনি এটা মাপ দিয়ে দেন, এর আগে এটা প্রমাণ করতে হবে, বুঝলেন? প্রমাণ করতে হবে মানে যে আপনি এই যে লোকেরে আলাদা করে দিলেন জমি, তাই না? এখন আপনি দিয়ে আসলেন যে ভাই আপনার এখানে পাবেন 70 ফুট আর এখানে পাবেন 31.11 ফুট, এইটা আপনি খাটা দেবেন না? কিন্তু কি এইটা তো 5 শতকের বর্গফুটে করছি, 5 গুণ দিই নাই, 5 গুণ 435.60। হ্যাঁ, তাহলে 2178 কি ক্ষেত্রফল, মানে 5 শতকের বর্গফুট। এখন আপনি যে খুঁটা এখানে দিবেন, মাপ দিয়ে খুঁটা দিবেন না, এর আগেই দেখতে হইবে যে আমি যদি এই বাহুটা ওনাকে 70 দেই আর এই দিকে 31.11 দেই, তাতে কি জমি 5 শতক হয়? এটা আগে কি করতে হবে? আবার চেক করতে হবে, বুঝলেন? প্রমাণ করতে হবে। এখন আমি একটু প্রমাণ করি। প্রমাণ করা মানে দেখতে হইবে মাপ দিয়া এই জমিটা 5 শতক হয়েছে কিনা। ঠিক আছে? এখন একটু খেয়াল করেন, আপনি যেই জমিটা আলাদা করছেন, এখন আলাদা হয়ে গেছে না? যেই জমিটা আলাদা করছেন, এই দিক দেখান, এই এখন এইটা আলাদা একটা দাগ হয়েছে না, প্লট হয়েছে না? এই প্লটটার দিক এখন এইটা হবে, আর এইটা কি হবে? পাশ হবে না, কারণ এই দিকে বেশি 70 আর এইদিকে মাত্র কত? 31.11, তাহলে বেশি কোন দিকে? এইদিকে বেশি না? তাহলে এই প্লটটার এইটা দৈর্ঘ্য ধরা হবে
আর এটা কি প্রস্থ ধরা হবে। এখন প্রমাণ করা মানে এই জমিটা মাপ দেব। এখন উনি কাইটে গেছে 70 আর 31 11, 70 আর 31 কি 11। এখন আপনাকে নেছে, উনি কাইটটাকে দিয়ে গেছে, উনি আরেকজন সার্ভেয়ার নেছে, ভাই দেখেন তো আমার এই জমিটা কি সঠিক আছে কিনা। উনি আমার এখান থেকে 70 আর এই পাশে দেশে কত 31.11, তাতে কি 500 হয়। এখন আপনারই নেল মাপতে, তাহলে আপনি কি করলেন, এখানে মাপ দিয়ে দেখবেন না যে 500 হয় কিনা। তাহলে আমার এই জমিটার এই প্লটটার দৈর্ঘ্য 70 আর প্রস্থ কত 31.11। এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি ক্ষেত্রফল। তাহলে প্রমাণ করতে হলে এই 70 ইন্টু 31.11 ভাগ এই 435.6। এখন দেখতে পারি যে 500 হয় কিনা, বুঝলেন, 500 হয় কিনা, কি বোঝা গেছে। অর্থাৎ এই জমিটা মাপলাম, যেই জমিটা মুয়াজ্জেম হোসেন কাইটে গেছে, এখন আর একজন সার্ভেয়ার হিসাবে কি আপনি মাপ করলেন, তো হয়ে গেছে 499 হইলে 500 হয়ে গেছে, কি বোঝা গেছে। তাহলে এখন আমি এই জমিটা মাপলাম, আপনারা যেই জমিটা কাইটা খুঁটা দিয়ে দিয়েছেন, আমি যেই আবার কি পূর্ণবার পরিমাপ করলাম। তাই পরিমাপ করলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল ভাগ 435.60 সমান সমান কি শতাংশ। 500 হয় কি হয়। এখন মাঠে যাব, এখন এইটা একবার আমরা চেক দিলাম, হ্যাঁ এই বাহু ধরে 500 জমি কি হয়। তাহলে এখন আমি মাঠে যাইয়া মাপ দিয়ে খুঁটা দিতে পারবো। তা খুঁটা দেবেন, এখন শোনেন, মাঠে গিয়া ফিতার ভিতরে 31 ফুট আছে, আছে না, 0.11 ফুট আছে নাই, 0.11 ফুট নাই। তাহলে 0.11 এই ফুটকে কি করতে হবে, ইঞ্চিতে পরিণত করতে হবে নাকি। এখন 0.11 গুণ 12, তাহলে ইঞ্চি বাইরে যাবে না। এখন আমাদের একটা মুখস্থ হিসাব আছে যে 8 ইঞ্চিতে 1 ইঞ্চিতে 0.8 ফুট, 1 ইঞ্চিতে কি 0.8, 2 ইঞ্চিতে কি 17। এখন 17 যদি এখানে হইতো তাহলে আমি 2 ইঞ্চি দিতে পারতাম। এখন এখানে 11, মোটামুটি 1.5 ইঞ্চিও পায় না, তাতে 1 পয়েন্ট কম হয়। 8 যদি হয় তাহলে পাবে কত 1 ইঞ্চি, 8 ইঞ্চিতে 1 ইঞ্চিতে 8 ফুট, আর 8 ফুটে আবার 1 ইঞ্চি, তাহলে কত 11। 12 হইলেও 1.5 ইঞ্চি দিতে পারি, আর 1 ইঞ্চি না দিলে হয়, কারণ এটা খুঁটা দিলেই তো 2-3 ইঞ্চি চলে যায়, তাই না। তাহলে সহজ, এখান থেকে 31 ফুট 1 ইঞ্চি, 31 ফুট 1 ইঞ্চি, অতিরিক্ত 31 ফুট 1.5 ইঞ্চি, এর বেশি কি পাবে না, বুঝলেন। তখন ফিতা দিয়ে আপনি এই ভাঙ্গা ফুটটাকে ইঞ্চি বানাইয়ে মাটি দিতে হবে, বুঝলেন। তাহলে 11.11 ইঞ্চি, 11 ফুটে কত ইঞ্চি, 1 ইঞ্চিতে কত ফুট 8 ফুট না, 1 ইঞ্চিতে 8 ফুট। তাহলে এখানে 8 ইঞ্চি বেশি আছে না, 11, 3 বেশি নাকি, তো 3-এ আধা ইঞ্চি পায় না, 12 হইলে 1.5 ইঞ্চি পাইতো, বুঝলেন। যেমন 8 আর 4 কত আধা ইঞ্চি, তাহলে এখানে আপনি 1 ইঞ্চি তো বেশি দিতে পারেন না, অতিরিক্ত দেওয়া যাইতে পারে। তাহলে 1 ইঞ্চি দেবে, একটা খুঁটেই তো 2-3 ইঞ্চি চলে যায়, বুঝছেন। তাহলে এইটা পূর্ণ ফুট দিলাম 31, এই দিলাম 31। এখন এইটা টায়ার ক্ষেত্র, এটা 31 নং দাগ লেখেন, 31 নং দাগ। এখন আমরা কিন্তু প্রথমবারে এই পাশ দিয়ে একটা জমি নিয়েছিলাম, কি পাশ দিয়া না, এই যে কোনো পাশ দিয়ে আমি জমি নিয়েছিলাম, একই রকম নিয়ম। এখন আমি এই জমিটার থেকে উত্তর পাশ দিয়ে নেবো, কোন পাশ দিয়া, উত্তর। এখন উত্তর বাহুটা আমার জানা লাগবে না। আমি যদি জমি উত্তর পাশ দিয়ে নেই, এই দৈর্ঘ্য বরাবর বা লম্বি যদি নেই, তাহলে আমি এই পাশ দিয়ে যদি নেই, এই পাশটা কি আমার জানা লাগবে। জানবেন কিভাবে, মাপ দিতে হবে। তাহলে এখন আমি এই পাশটা এখান থেকে মাপ দিছি 160 ফুট, তারপরে আরো পাইছি 7 ইঞ্চি, বুঝলেন। তাহলে আমার দৈর্ঘ্যটা কত 160 ফুট 7 ইঞ্চি। এখন এইটা আমার জানা লাগবে নাকি, এই জন্য আমি এই বাহুটা কি মাপ দিলাম। এখন যদি বলে যে ঠিক আছে এখানে 160 ফুট 7 ইঞ্চি, আমি পুরা দৈর্ঘ্যটা তাকে দেব না, আমি দেব কত, এখান থেকে দেব মাত্র এই 90। তাহলে এই 90 আমার কি হইবে, জানাবো, 90 হবে জানাবো। যদি বলে না দেবো 80, এই 80 হবে কি জানাবো। আর যদি বলে না এই দিকে, তাহলে পুরাই দেবো, তাহলে পূর্ণ বাহু, ঠিক আছে। এখন লেখেন 31 নং দাগের উত্তর পাশ হতে, 31 নং দাগের উত্তর পাশ হতে 4.5 শতাংশ, 4.5 শতাংশ জমি কর্তন করিয়া সীমানা দাও। 31 নং দাগের কোন সাইড, 3.75, 4.5, 3.5,
হ্যাঁ, উত্তর পাশ হতে 4.5 3.75% কর্তন করিয়ে সীমানা দাও। 4.5 4.5 মানে 3.75। তার সূত্র লেখেন। সূত্র কি? কর্তন জমি, সূত্র কি? কর্তন জমি, হ্যাঁ সূত্র লেখেন। কর্তন জমি গুণন 435.6, হ্যাঁ, সমান বের কি বের হবে? কর্তন জমির বর্গফুট। কর্তন জমির বর্গফুট লেখেন। কর্তন জমির বর্গফুট ভাগ হবে কি? ভাগ হবে কি? জানা বাহু। ভাগ হবে জানা বাহু। এই দেখেন, এই জানা বাহু। তাহলে আমি দৈর্ঘ্য দিক দিয়ে কর্তন করবো কতটুকু? 4.5। এই 4.5 কি করতে হবে সৌরভ? কি কত দিয়ে গুণ? হ্যাঁ, করো করো করো। তাহলে দেখে নেই জানাবো। এই পাশ দিয়ে নেবো আমি, যে পাশ দিয়ে নেবো এটা জানাবো না। তাহলে দেখো, তাহলে আমার জমি নেবো কত? 4.5। 4.5 কিভাবে লেখেন? এই দেখেন 3.75 গুণন 435.60 সমান সমান বের হবে 4.5 শতক জমির বর্গফুট নাকি? 4.5 শতক কি? আমরা এই পাশে আসেন নালে, এই পাশে ভালো যাবে। এই 4.5 কি বাইরে বর্গফুট কত বাইরে? ক্যালকুলেটর চাবেন না কেন? এই হ্যাঁ 1600 1633 কত 5 বর্গফুট নাকি? এইটা কি সবার হয় কিনা দেখেন তো? এইটা কি হয় সবার? ক্যালকুলেটর চাবেন। এই 1633.50 বর্গ ফুট, এইটা হইল 4.5 শতক জমির বর্গফুট। ভালো করে বুঝছেন? 4.5 শতাংশ জমির কি বর্গফুট। এই জন্য শতকটাকে বর্গফুটে নিতে হবে, শতকটাকে বর্গফুটে নিতে হবে, বুঝছেন তো? এখন এইটাকে ভাগ হবে আমার জানা বাহু 160.58 নাকি? 160 কত 58। এই সৌরভ, এই 58 হইল কে? ফুট বানাইছি বেড়া, ইঞ্চি বানাইনি। ইঞ্চিরে ফুট বানাইছি। ইঞ্চিরে কি ফুট বানাইছি। কে জিয়াদ বুঝছো নি? এই যে এই 7 ইঞ্চি না, লেখার সময় 7 ইঞ্চি কি করতে হবে? ফুট বানাইতে হবে। 7 ইঞ্চিতে কত ফুট? 0.58 ফুট। তাহলে এখন 1633.50 ভাগ কি উত্তরায়ণ, ভাগ কি উত্তর আমরা জানাবো না, কারণ জমিটা কোন পাশ দিয়ে কাটবো? উত্তর পাশ দিয়ে কাটবো। তা কত আসে? এই দেখেন 10.17 ফুট। এটা কি বেড়েছে? ফুট। 10.17 ফুট। এখন আমি কাটবো কেমন কাটে দেখেন। এইটা হলো আমার জানাবাহু না? এই যে দেখেন জানাবাহু কি আমাদের উত্তরায় 160.58 ফুট। এখন এখান থেকে যে এখানে কত পাবো, এখান থেকে কত পাবো, এটা কি জানা ছিল? এটা ছিল অজানা। তাহলে ক্ষেত্রফলকে জানা বাহু দিয়ে ভাগ দিলে অজানা বাহু বের হয়। এটা কি অজানা ছিল না? হ্যাঁ, ক্ষেত্রফলকে জানা বাহু দিয়ে ভাগ দিলে অজানা বাহু কি বের হয়। এখন আমি এখান থেকে এখানে দেখেন, এই উপর থেকে নিচে 10.17 ফুট আমার কি নিতে হবে। নিয়ে আমি এখানে সোজা কি করে দেবো? আইল করে দেবো। ঠিক আছে? এখন আইল করছেন, আইল করেন, আইল করেন। এখন আমার এইটা করার পর এই জমিটা আবার মাপতে হইবে, বুঝলেন? আমি তো পাইছি এখানে জানা ছিল 160 ফুট 7 ইঞ্চি। আর এই এখান থেকে কত পাবো? 10.17। এটা বের হয়েছে না? এখন যদি আমি এই জমিটা বের করা হয়ে গেছে, এখন এটা প্রমাণ করব যে জমিটা যদি 160 ফুট 7 ইঞ্চি হয় আর এইদিকে যদি 10.17 ফুট হয়, তাতে কি 4.5 জমি হয়? এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? যাক, তাহলে প্রমাণ করি আমি। প্রমাণ করেন, শোনেন। প্রমাণ করা, এই কথা বলেন না। প্রমাণ করা মানে এই জমিটা মাপ পাবার, বুঝছেন? এইটা বের করা হয়েছে নাকি? এখন আমি এইদিকে পাবো কত? 60 ফুট 7 ইঞ্চি। আর এইদিকে পাবো 10 ফুট 2 ইঞ্চি, 10.17 ফুট। ঠিক আছে? এখন এইতে কি 4.5 জমি হয়? এটা প্রমাণ করতে হবে।
তার প্রমাণ করা মানে এই জমিটা এখন মাপ দেবো কোনটা, এই ভালো করে বুঝেন, এই দেখেন আপনার জমি এইটাই, এটা মুচ্ছে দিলাম, আপনার জমি এটা না, এখন এই জমিটা মাপ হবে, যে এই জমিটা আলাদা করে দিচ্ছেন। তাহলে এখন বলেন এই জমিটার দৈর্ঘ্য হইলো 160 ফুট 7 ইঞ্চি, আর প্রস্থ হলো কত 10 ফুট 10.17 ফুট, ঠিক আছে। তাহলে এই দুইটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 160.58 নাকি 58 ইন্টু 10.17, এই দুইটা গুণ করিয়া ভাগ দেবো কত দিয়া 435.6, কত হয় 3.75% হয়েছে। এখন যদি আমি এইটা একটু ক্যালকুলেশন করে দেখবো যে আসলে এই বাহু নিলে 4.5 শতক জমি হয় কিনা, যদি দেখি হয় তখন আমার কারেন্ট, এখন আমি ফিতে দিয়ে মাপ দিয়ে কেটে দেবো না, দেবো। এখন এখানে তো আমার আছে 160 ফুট 7 ইঞ্চি, এখানে নেবো 10.17, এখন 10 ফুট তো আমাদের আছে, 0.17 ফুট কি আছে নাই, তাহলে 0.17 এটা কি ভাঙ্গা ফুট, এটা বানাইতে হবে ইঞ্চি, 0.17 গুণ 12 সমান 2, তাহলে 1 ইঞ্চিতে 8, 2 ইঞ্চিতে কি 17, আবার 17তে 2, এরকম না, যেহেতু 17 পাইছি মাপ দিয়ে এখান থেকে 10 ফুট 2 ইঞ্চি নেবো না, 10 ফুট 2 ইঞ্চি 10 ফুট 2 ইঞ্চি বুঝছেন, আর এখানে 60 ফুট 7 ইঞ্চি 60 ফুট 7 ইঞ্চি 10 ফুট 2 ইঞ্চি, এখানে 10 ফুট 2 ইঞ্চি, এই হলো আমার 4.5 শতক জমি, বুঝা যাচ্ছে বাস। এখন আপনারা অনেকে এই 1.1 1.3 1.2 এই আবার জানেন না, এটাও শিক্ষা নেন, শোনেন পুরাতন দলিলে, বুঝছেন কত ভালো করে শোনেন, পুরাতন দলিল আছে না, পুরাতন দলিল অনেক কিছু থাকবে, দেখেন এইটা হইলো 1 নাকি 1 শতাংশ, এখন এই দেখেন এই 400 1 টাকা, 400 কি 1 টাকা, তার 4 সিকিতে 1 টাকা, বুঝছেন 4 সিকিতে কি 1 টাকা, 1 লেখা এখান থেকে একটা সিকি নিয়ে আসলাম, তাহলে 1 টাকা 25 পয়সা হয় না, 1 টাকা 4 আনা, তাহলে 1 টাকা 4 আনা হইলে 100 টাকা বলি না, 100 টাকা, এখান থেকে আরেকটা সিকি নিয়ে আসলাম, তাহলে কত হয় 1.5 টাকা হয় না, এইভাবে 1.5 লেখা থাকতে পারে, এখান থেকে আরেকটা নিয়ে আসলাম মানে 12 আনা, 3টা সিকি নিয়ে আসলাম, 12 আনাটা থাকবে এইরকম, বুঝলি আমার 12 আনা গেলে কি নেই ওই রকম, 1 টাকা 12 আনা, 1 টাকা 12 আনা কয় 2.5 টাকা কয় না, 1 টাকা 12 আনা 2.5 টাকা। এখন আবার এই 400 হলো 100 পয়েন্ট নাকি 100 পয়েন্ট না, 100 পয়েন্টের 4 ভাগ করলে কত হয় 25 হয় না, 25, তাহলে 100 পয়েন্টে এই দেখেন তাহলে 1.25 মানে 100 4 ভাগ 1 ভাগ না 100, এই গেল 1.5 মানে 200, 1.5 হয় না 1.5, 1.75 কত 2.5, এখন এইভাবে লেখে, আর আগে কি এইভাবে লেখতো, বুঝছেন দলীয় এরকম পাইতে পারেন 1.1 2.5, আগের দিনে শোনেন দোকানদাররা এরকম হিসাব করতে পারেন, এই আপনার কাছে পাম কত 175 টাকা 12 আনা, বুঝছেন, তাহলে 175 টাকা 12 আনা আপনার কাছে মুদি দোকানদার পাইবে, বুঝছেন, তাহলে 12 আনা কি এইভাবে লেখতো, বুঝছেন এইভাবে 12 আনা লেখতো, বুঝছেন এইভাবে লেখতো। যাক এখন আমরা শোনেন, তাহলে এখন আমরা এই আয়তক্ষেত্র থেকে প্রস্থ দিয়া কাটলাম, আবার কি দৈর্ঘ্য দিয়া কাটলাম, ঠিক আছে। যাক এবার আসেন আরেকটা জমি আঁকেন আপনি, আস্তে আস্তে আমি কিন্তু আস্তে আস্তে বাঁকার দিকে চলে যাবো, বুঝছেন আস্তে আস্তে কি বাঁকা সহজ থেকে কঠিনে যাব, কঠিন না মানে অন্য নিয়মে যাব, কঠিন বললে আমরা অনেকে ভয় পাই যে কঠিন আছে, কঠিন না। তাহলে এখন এইখানে জমির আইল কয়টা 4টা, এটা 32 নং দাগ, কত 32 নং দাগ, এইটা উত্তর, এটা দক্ষিণ, পূর্ব পূর্ব পশ্চিম, এই দেখেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন আমি এক সাইডে জমি কাটবো, দেখেন 32 নং দাগের, দেখেন 32 নং দাগের পূর্ব পাশ হতে, 32 নং দাগের পূর্ব পাশ হতে 4.25
4 কিভাবে লিখবেন 4.25 4.25% জমি কর্তন করিয়া সীমানা দাও সোয়া 4 কত 25 4.25% জমি কর্তন করিয়া সীমানা দাও পূর্ব পার্শ্বতে 32 নং দাগের পূর্ব পার্শ্বতে কত সোয়া 4 কিভাবে লেখে 4.25% কর্তন করে সীমানা দাও। এখন শোনেন হয় নাই আস্তে রাখেন। এখন কোন পাশ দিয়ে কাটতে বলছে তাহলে আমার এই পূর্ব পাশ দিয়ে নেবো নাকি পূর্ব পাশে এইটা পশ্চিম পাশে এইটা যেহেতু এক তাহলে পূর্ব পাশের এই বাহুটা আমার জানতে হবে না যেই পাশ দিয়ে নেব ওই বাহুটা আমার জানতে হবে না তাহলে জানতে হলে এটা মাপ লাগবো না মাপ এখান থেকে এনে মাপ দিয়া আমি পাইলাম 40 ফুট কত ফুট 40 ফুট। এখন এখান থেকে এনে কত পাবো এটা আপনারা বাড়ি করেন এটা আপনারা নিজেরা করেন। আয়তক্ষেত্র এখন এই জমিটা একটু আঁকেন তো আয়তক্ষেত্র আঁকেন এটা 33 নং দাগ কত 33 নং দাগ নং 33 ভালো করে বুঝছেন এগুলো ভালো করে শিখতে হবে সামনে যাই দেখবেন না আরো মাথায় কাম আছে এখানেও 20 চারটে বাহু কি সমান করিয়া কথা বলছেন। তাহলে এখন লেখেন 33 নং দাগ হতে লেখেন 33 নং দাগ হতে 3.5 জমি হ্যাঁ 3.5 মানে 2.75 33 নং দাগ হতে 3.5 নাকি 3.5 কিভাবে লেখে 2.75 জমি 4টি আইল সমানে কর্তন করিয়া আইল 4টি আইল সমানে কর্তন করিয়া সীমানা দাও 4টি আইল সমানে কর্তন করিয়া সীমানা দাও বড় বুঝছেন। এখন সীমানা নির্ধারণ করো। এখন শোনেন এখন উনি এই কোণ থেকেও নিতে পারে বা মধ্যখান দিয়ে নিতে পারে এই কোণা দিয়ে নিতে পারেন এই কোণা দিয়েও নিতে পারে যে কোনো কোণা দিয়ে নেবে কিন্তু শর্ত হলো কি সাইরো টাইল সমান করে দিতে হবে বুঝলেন না। এখন সাইরো টাইল সমান সেইটার নাম কি জমি হ্যাঁ না সেটার নাম কি বর্গক্ষেত্র সাইরো টাইল সমান সেটার নাম কি বর্গক্ষেত্র সাইরো টাইল সমান হলে কি বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রের সাইরো টাইল কি থাকে তাহলে উনি জমিটাও নেবে সাইড টাইল সমানে তাহলে বোঝা গেল বর্গ আকারে নেবে মানে বর্গক্ষেত্র আকৃতিতে নেবে ঠিক আছে। তাহলে এখন আমি এই সাইড টাইল সমান করে কেমনে নেব আমার একটা সূত্র জানা আছে যে বর্গক্ষেত্রের এক বাহু বের করার কি আছে একটা নিয়ম আছে বুঝলেন। তাহলে এখন লেখেন নিয়মটা লেখেন সূত্র লেখেন সূত্র হইল লেখেন রুট ওভার ক্ষেত্রফল হ্যালো হ্যাঁ বর্গক্ষেত্রে কি বাই নেবে এক বাহু কি বাই নেবে এক বাহু এই তাহলে দেখেন ক্ষেত্রফলটাকে যদি রুট করা হয় তখন কি বাই নেবে বর্গক্ষেত্রের একটা বাহু বের হবে। এখন শোনেন আমি যদি একটা বাহু এখানে 25 বের করি তাহলে আর 3টা বাহু কত হবে 25 হবে না তাহলে একটা বাহু বের করে দিই তো খালাস ঠিক আছে। এখন রুট ওভার ক্ষেত্রফল ক্ষেত্রফল তো আমার জানা নাই ক্ষেত্রফল বলে বর্গ ফুটকে। এখন আমরা কাটবো কয় শতক 5 শতক বলছিলাম 3.5 শতক। তাহলে এখন আমরা লেখেন 1% সমান 435.60 বর্গ ফুট এটা না এই তাহলে 1 শতক সমান কত বর্গ ফুট 435.6 বর্গ ফুট। অতএব জমি হইল আমার 3.5 নাকি 2.75 ইন্টু 435.6 তাহলে এইটা বাইরে কি ক্ষেত্রফল নাকি বর্গফুট এইটা বলে কি 3.5 কে বর্গফুট নেবো 3.5 কি নেবো
বর্গ ফুটে নেব, এইটাই ক্ষেত্রফল। এটা কি কত আসে? কত আসে? কত আসে দেখেন তো, কত আসে? 1197.9 বর্গ ফুট। এই এখন 1197 বর্গ ফুট 11 শোনেন, তাহলে কথা বলেন না, 90 হলে শুধু 57 98 ধরবা কেমন? তো 90 হয়েছে, 9 বলতে 90। এখন এইটা হইল ক্ষেত্রফল, এই বর্গফুটটার নাম কি? ক্ষেত্রফল। এখন এই 1197.90 এইটাকে রুট করেন, রুট করেন, এই ক্ষেত্রফল বের করা হয়ে গেছে না? বর্গফুটটার নাম কি? ক্ষেত্রফল। তা রুট ওভার ক্ষেত্রফল, হ্যাঁ 34.61 ফুট। 34 পয়েন্ট কি 61 নাকি ফুট। এখন আমার একটা বাহু কি বের হয়েছে বললেন? দেখেন ভালো করে, তাহলে এখান থেকে 34 61 হ্যাঁ ওই একই কথা। 34.61 এখানেও 34.61 এখানেও 34.61 34.61 চতুর্দিকে সমান হয় না? চতুর্দিকে সমান। তা আমি বের করতে হবে প্রথম কি এক বাহু, এক বাহু বের করলে তো 4 বাহু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন উনি জমিটা পাবে কত করিয়া? 34.61 34.61 হবে না? 4 করে সমান হয়ে গেছে না? এখন এটা প্রমাণ করব, বুঝলেন? এইটা এখন প্রমাণ করব। প্রমাণ করা মানে এই জমিটা মাপবো, দেখেন এই যেই জমিটা সাইডটাই সমান করে দিচ্ছেন সেইটা এই জমি না, দেখছেন নি? আপনি যেই জমিটা ওনাকে বর্গক্ষেত্র আকৃতি দিতেছেন সেইটা এইটা না? এখন এইটা প্রমাণ করব যে এখানে 3.4 আছে কিনা, 3.4 আছে কিনা। তাহলে এই জমিটা মাপতে হইবে। বর্গক্ষেত্রের সূত্র কি? বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। তাহলে বাহু হইল আমার 34.61 গুণন 34.61 ভাগ 435.6। এখন 3.4 জমি হয় কিনা দেখেন। বাহু গুণ বাহু প্রমাণ, মানে জন্য মাপতেছি বাহু গুণ বাহু প্রমাণ করতে হয়নি? তাহলে যদি হয় তাহলে আমি এখান থেকে এখানে মাপ দিয়ে খুঁটা দিতে পারি, ঠিক আছে?